দেন আইএসএল, দেন যেটাকে ডোরিয়েল এখন বলেন তার নিজের দ্বিতীয় বাড়ি। আবাহনী থেকে শুরু করেছিলেন, আবাহনীতে 1 মৌসুম কাটানোর পর বসুন্ধরা কিংসে 2 মৌসুম, সেই বসুন্ধরা কিংসেই ফিরেছেন ডোরিয়েল। এখন পর্যন্ত ম্যাচের 20 মিনিট সময় শ্রাবণকে খুব বড় চ্যালেঞ্জের মুখে এখনো পড়তে হয়নি। তামির হক, আল আজান, মুয়াইদ আল আজান লেফট ফ্ল্যাঙ্কে, সেটাও ব্লক হলো। রাফায়েল অগুস্তো তিনি ব্লক করলেন। ডোরিয়েল রিফ্লেকশনে বলটা পেয়ে গেছেন, দিয়েছেন রাকিবকে। রাকিব পেনাল্টির ভেতর 4 জন। ডোরিয়েল ওয়ান টাচে ট্রাইটা করেছিলেন। এবং এই জায়গায় দেখেন, এই যে ডোরিয়েল রাফায়েল অগুস্তো, ইমানুয়েল সান্দে, ইমানুয়েল টনি, তারা আজকের ম্যাচটা খেলছেন। আপনার কিন্তু মনে হয় নাই যে অন্যদের সাথে মানিয়ে নিতে পারছে না বাকি 7 জনের সাথে। অবভিয়াসলি সেটা আপনি শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন। শুরুতেই যখন একটা অ্যাটাক তৈরি হলো বাংলাদেশের, গোল আসেনি সেটাতে, বাট রাইট কম্বিনেশন বা নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা রয়েছে সেটা কিন্তু তারা প্রুভ করেছে এবং এরপরে গোলও আদায় করে নিয়েছে তারা। এবং এখন যে অ্যাপ্রোচটা আমরা দেখলাম ইমানুয়েল সান্ডের কাছ থেকে, রাইট অ্যাপ্রোচ, কিন্তু অন টার্গেটে রাখতে পারেনি তিনি। এই ধরনের অ্যাপ্রোচ থেকে কিন্তু হঠাৎ করে অনেক সময় গোল চলেও আসে যদি তিনি অন টার্গেটে রাখতে পারতেন। এই জিনিসটা হয়েছে কারণ, আচ্ছা সেই কথাটায় ফেরার আমরা সুযোগ পাবো। এই যাত্রাটায় মুয়াইদ আল হাসানের ক্রসটা আটকাতে হবে। মেহেদী হাসান শ্রাবণ, সেখানে একটা চ্যালেঞ্জের মুখেও তিনি পড়েছেন, যদিও কনফিডেন্ট গোলকিপিংটা তার ছিল। আল হেলওয়ানি, মুয়াইদ আল হাসানের এই ধরনের ক্রস এই ম্যাচে বসুন্ধরা কিংসকে সতর্ক থাকতেই হবে। এই ধরনের ক্রসকে প্রপারলি নেগোশিয়েটটাও করতে হবে। যে কথাটা বলছিলাম যে ডোরিয়েল ইমানুয়েল সান্ডে, তাদের ক্ষেত্রে যেহেতু তারা বাংলাদেশে লম্বা সময় খেলেছেন, বসুন্ধরা কিংসের এই প্লেয়াররা, যেমন রাকিবের কথাই যদি বলি, যে রাকিব ডোরিয়েল সাথে প্রচুর ম্যাচ খেলেছে, প্রচুর। আর রাকিব ইমানুয়েল সান্ডের এগেনস্টে খেলেছে। এখানে রাকিবের নামটা বলা এক্সাম্পল হিসেবে। ধরুন তপু বর্মন, তিনি এই রাফায়েল অগুস্তোর বিপক্ষেও খেলেছেন, এই সেই গোলের মোমেন্টটা যেটা এই ম্যাচে এখন পর্যন্ত বসুন্ধরা কিংসকে এগিয়ে রেখেছে। এবং দেখুন ইমানুয়েল সান্ডের বডিটা যেভাবে তিনি টার্ন করিয়েছেন,